ডাউহিল নিয়ে অনেক প্রচলিত কথা আছে, এখানে সত্যি একটা ভুতুড়ে ব্যাপার আছে। आता था तो रात को कभी कभी आवाज, बर्तन का आवाज, पानी का आवाज, ये सब। নর্থ বেঙ্গল সিরিজের শেষ এপিসোডে থাকছে দার্জিলিং থেকে কার্শিয়াং হয়ে এনজিপি ফেরার গল্প। তবে কার্শিয়াং হয়ে ফেরার মেইন উদ্দেশ্য ছিল ডাউহিল ফরেস্ট। ডাউহিল সম্পর্কে এতদিন যা যা শুনে এসেছি বিভিন্ন তথ্য, যেমন সেখানে রয়েছে একটা হন্টেড চার্চ, স্কুল এবং ডেথ রোড। তো সব মিলিয়ে সত্যিই কি সেই হন্টেড ফিলটা আমরা পাবো, সেটাই দেখার জন্য মূলত সেখানে আমাদের যাওয়া। এইসব ভাবতে ভাবতেই আমরা এগোলাম কার্শিয়াং মেইন টাউনের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কার্শিয়াং রেল স্টেশনে। চোখে পড়ল টয় ট্রেনের লাইন, যেখান দিয়ে দার্জিলিং টু কার্শিয়াং টয় ট্রেন যাতায়াত করে। কার্শিয়াংয়ে এসে আমরা প্রথমেই ঢুকলাম একটা রেস্টুরেন্টে। তো প্রথমে এখান থেকে লাঞ্চ করব, তারপর এখান থেকে যাবো। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর। লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি ডাউহিলের উদ্দেশ্যে। ডাউহিল নিয়ে অনেক প্রচলিত কথা আছে, একটা ভুতুড়ে রাস্তা নাকি একটা গলাকাটা ছেলে ওখান দিয়ে ঘুরে বেড়ায়। তো দেখা যাক ওখানে যাই, পরিবেশটা কেমন সেটা দেখবো, কতটা কি লাগবে সেটা গিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। কার্শিয়াং থেকে এবার আমরা ঢুকছি ডাউহিল ফরেস্টের দিকে। এই জায়গাটা নিয়ে অনেক বিতর্ক আছে। ডাউহিল রোডে নাকি একটা হেডলেস বয়কে ঘুরে বেড়াতে দেখেছেন এখানকার স্থানীয় লোকেরা। এটার সত্যতা তো যাচাই করা সম্ভব নয়, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটার অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা জানার জন্যই আমাদের আশা। এটাই সেই বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটাকেও হন্টেড প্লেস বলা হয়, এবং প্রচুর গল্প রয়েছে এই স্কুলটাকে কেন্দ্র করে। যদিও আগে এখানে ট্যুরিস্টদের ঢোকার পারমিশন ছিল, কিন্তু আজকের দিনে মানে 2025-এ দাঁড়িয়ে ট্যুরিস্টদের ঢোকার কোনো পারমিশন নেই, পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এর পেছনেও অনেক কারণ রয়েছে। এখান থেকেই একটু এগিয়ে এলে পড়বে পাইন ফরেস্ট, যেটা হন্টেড থিমে সাজানো হয়েছে সম্পূর্ণ ট্যুরিস্টদের জন্য। পার পারসন 20 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকলাম পাইন ফরেস্টের ভেতর, কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। আমরা এখন আছি ডাউহিল পাইন ফরেস্টে। তো এই পাইন ফরেস্টের ব্যাপারে মানে এটা একটা মিস্ট্রি পাইন ফরেস্ট বলা যায়। তো এই দেখো এখানে সব ভুতুরে থিম করে এই জায়গাটা পুরো সাজানো। এখানে ঢোকার জন্য আবার টিকিট নিয়েছে, পার হেড 20 টাকা করে। তো বিশেষ কিছুই নেই, এমনি যেমনি পাইন ফরেস্ট সেরকমই, বাট একটু সাজানো আর কি, ওই একটু থ্রিলার থিমে আর কি সাজানো পাইন ফরেস্টটা। দুপাশে ঘন জঙ্গল আর মাঝে ডাউহিল রোড ধরে আমরা এগোতে থাকলাম সামনের দিকে। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম ভিক্টোরিয়া স্কুলের এন্ট্রান্স, আর এর সাথেই লাগোয়া রয়েছে চার্চে ঢোকার গেটটিও। আগেই বলেছি ট্যুরিস্টদের ঢোকা এখানে একেবারেই নিষেধ। এই হচ্ছে সেই হন্টেড ডাউহিল রোড, যেটা ধরে আমরা যাচ্ছি। তো এখন এখানে যে স্কুলটা আছে, হন্টেড যে স্কুলটা, সেটা এখন বন্ধ। তার মধ্যে যেতে মানে ঢুকতে দেওয়া হয় না, এমনকি বাড়ির গেটটাও বন্ধ। আরও কিছুটা যাবার পর আমরা গাড়ি থেকে নামলাম চারপাশের পরিবেশটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করব বলে। এখন আছি কার্শিয়াংয়ের ফেমাস ডাউহিল রোডে, যেটা ডেথ রোড নামে পরিচিত। ডেথ রোড তার কারণ হচ্ছে পুরো প্লেসটাই হচ্ছে হন্টেড। তো এটা কতটা সত্যি সেটা তো জানি না, কিন্তু এখানে সত্যি একটা ভুতুড়ে ব্যাপার আছে। মানে যে ভুতুড়ে গল্পটা এখানে প্রচলিত সেটা কতটা সত্যি আমরা জানি না, কিন্তু এখানে কিন্তু একটা ভুতুড়ে ব্যাপার, একটা গা ছমছমে ব্যাপার আছে। এখন তো মানে প্রায় বিকেলবেলা, তবে যদি অন্ধকার নেমে আসে একজনের জন্য বা দুজনের জন্য, আর যদি চারিদিকে কুয়াশায় ভরে থাকে, তাহলে কিন্তু একটা সত্যি গা ছমছমে ব্যাপার আছে। তখন কিন্তু সত্যি একটা হন্টেড প্লেস বলেই মনে হবে। জায়গাটা এমনই, মানে পাইন ফরেস্ট এই জায়গাটা এমনই। তো আমরা যেখান দিয়ে ঢুকেছি, এন্ট্রান্সটা ছিল সেই জায়গায় পাইন ফরেস্টের কিছুটা অংশ নিয়ে একটা ইকো পার্ক করা হয়েছে। মানে এই যে ডাউহিল রোডটা, এটা কিন্তু অনেকটা বড় একটা রোড। আর এখানে হন্টেড যে স্কুলটা আছে, বয়েজ স্কুল যেটা আছে ভিক্টোরিয়া, তো সেই স্কুলটাও মানে টুরিস্টদের জন্য এখন বন্ধ।
প্লাস যে বাড়িটা আছে, হন্টেড যে হাউসটা আছে, সেটাও কিন্তু মানে অল টোটাল ট্যুরিস্টদের জন্য বন্ধ। শুধুমাত্র যাওয়ার জায়গা বলতে ইকো পার্ক, যেটা হন্টেড থিমে সাজানো, ওই জায়গাটায় যাওয়া যায় ডাউহিলের। আর হচ্ছে এই মানে রাস্তা ধরে যেতে হবে। पहले जो गेस्ट रुकने के लिए चौक आता था वहाँ पे, कहाँ पे? मतलब यहाँ पे चर्च में? चर्च में अच्छा। वहाँ पे रुकने के लिए आता था। वो रात को कभी कभी आवाज, बर्तन का आवाज, पानी का आवाज, ये सब अच्छा करता था, बोलता था। अच्छा। समय भी नहीं करता जो ना वहाँ पूर्णिया- बोलता है कोई बच्चा दिखता है, कोई बच्चा का नहीं, ऐसा कुछ कोई बात नहीं। ये सब वायरल कर दिया। हेडलेस बॉय ये सब वायरल हो वायरल ডাউহিল রোড থেকে আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের আরেকটা ভিউ পয়েন্টে। এটাকে সাধারণত বলে, এটা হচ্ছে হনুমান টপ, মানে হনুমান টেম্পল একটা। আর আই লাভ কার্শিয়াং এখানে লেখা আছে। তো এখান থেকে পুরো কার্শিয়াং শহরটাকে খুব ভালোভাবে দেখা যায় টপ থেকে। পুরো কার্শিয়াং শহরটাকে এখান থেকে যেমন খুব ভালো দেখা যায়, তেমন জায়গাটা ভীষণই সুন্দর। এখানে এত সুন্দর চা বাগান আছে, মানে অসাধারণ জায়গা, দারুণ। একদম এখান থেকে শুরু করে অনেকটা জায়গা জুড়ে এরকম কোনো ব্যাপার নেই যে চা বাগানের মধ্যে ঢোকা যাবে না, পুরোটা জায়গা জুড়ে চা বাগান। হনুমান টপ দেখে এবার আমাদের এনজিপি ফেরার পালা। সন্ধে নামার সাথে সাথে আমাদের এবারের পর্বটিও এখানেই শেষ হচ্ছে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন নতুন জায়গা আমাদের সঙ্গে এক্সপ্লোর করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।